100 সঠিক উত্তর বের হবে। আর যদি উত্তর বের না হয় তাহলে আমার কাছে চলে আসবেন, আমি উত্তর বের করে দেবো। ধন্যবাদ। শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাত দিয়ে জমি মাপার সহজ নিয়ম। সম্মানিত দর্শক, হাত দিয়েই জমি মাপা যায়। ফিতা লাগবে না, চেইন লাগবে না, শিকড় লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু আপনার হাত দিয়ে আপনি জমি মাপতে পারবেন। জমির কত শতাংশ, কত কাঠা সব বের করতে পারবেন। তো চলেন আমরা নিয়মটা আলোচনা শুরু করে দেই। তো মনে করেন যে, আচ্ছা আগে আমরা সূত্রটা একটু পড়ে নেই। সূত্র কি? দৈর্ঘ্য হাত গুণ প্রস্থ হাত সমান সমান ক্ষেত্রফল। মানে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন আপনি কিভাবে করবেন? মনে করেন যে আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন, গিয়ে দেখলেন আপনার জমিটা 4 কোণা এবং একটু লম্বাটে 4 কোণা, মানে আয়তাকার আর কি। সেক্ষেত্রে আপনি কি করবেন? এক হাত দিয়ে একটা কাঠি মেপে নেবেন, লাঠি 1 হাত পরিমাণ একটা লাঠি বা 2 হাত পরিমাণ যতটুকু হোক লাঠি মেপে নেবেন। ওই লাঠি দিয়ে তখন আপনি প্রথমে এই দৈর্ঘ্যের দিকে 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত করে মাপবেন। তো যেই দৈর্ঘ্যটা হবে সেটা আপনি এই দৈর্ঘ্যের নিচে লিখলেন। তাহলে আমরা এখানে কাল্পনিকভাবে দৈর্ঘ্য ধরে নিলাম 7 × 0 70 হাত, 70 হাত দৈর্ঘ্য। তারপরে ওই কাঠি দিয়েই আপনি আবার এই প্রস্থের দিকে, মানে পাশের দিকে ছোট দিকে মাপ দিবেন। 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত করতে করতে এদিকে চলে গেলেন। তাহলে মনে করেন যে মাপ দিয়ে আপনি পাইলেন এখানে 40, 4 × 0 40। তাহলে 70-এর সঙ্গে 40-এর গুণ করতে হবে। কেন? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করতে হবে। তাহলে দৈর্ঘ্য পেয়েছি 70 হাত আর প্রস্থ পেয়েছি 40 হাত। তাহলে 4 × 7 = 28, তাই নাই? 4 × 7 = 28, 280। কত? 7 × 0 70 গুণ 4 × 0 40, 2800, 2800, 2800 বর্গ হাত। এটা হলো আমাদের ক্ষেত্রফল। দেখছেন কত সহজ? ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন এটা কত শতক? শতাংশ বের করার জন্য সূত্রটা এই যে এখানে দেখেন কি, ক্ষেত্রফল ভাগ 193.60। এখন তো আপনাদের এই যে এই প্রশ্নটা 193.60 এটা কোথায় পাইলেন? এটা হচ্ছে ভাই 1 শতকের পরিমাণ, মানে 193.60 বর্গ হাতে 1 শতাংশ হয়। তাহলে আমরা যেহেতু এখানে হাত দিয়ে জমি মাপতেছি, সেই কারণে এখানে আমাদেরকে 193 লিখতে হবে। 435.60 লিখলে কিন্তু হবে না। অনেকে আবার কমেন্ট করবেন, আরেক ভিডিওতে দেখলাম আপনি বলেছিলেন 435.60, এখানে আবার 193 কেন বলতেছেন? হ্যাঁ, 193 বলতেছি কারণ এখানে আমরা হাত দিয়ে মাপতেছি। আর যেখানে ফিতা দিয়ে, ফুট ইঞ্চির ফিতা দিয়ে মাপবো, সেখানে 435.60 দিয়ে ভাগ দেবো। তাহলে আমাদের ক্ষেত্রফল কত ভাই? ক্ষেত্রফল হচ্ছে 2800, 2800 ভাগ 193.6। দেখেন এখানে কত শতাংশ জমি আছে, এটা এখন বের হয়ে যাবে। ভাগ 193.60। এই দেখেন এখানে 14 শতক জমি আছে। 14.46, তার মানে 14.5 শতকের মতো জমি আছে। যদি এখানে 50 হতো তাহলে একদম পারফেক্ট 14.5 হতো। তাহলে 14.5 থেকে সামান্য 4 পয়েন্ট জমি এখানে আমাদের কম আছে। এইভাবে আপনি যে কোনো জমি হাত দিয়ে মেপে সেটার পরিমাণ বের করতে পারবেন। এখন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা হাত দিয়ে যে মাপবো তো রেজাল্টটা কতটুকু সঠিক আসবে? এখন আপনার হাত যদি একদম পারফেক্ট 18 ইঞ্চি হয় তাহলে 100% সঠিক উত্তর বের হবে। আপনার হাত যদি একটু 18 ইঞ্চির থেকে একটু ছোট হয়, 17 ইঞ্চি হয়, তাহলে জমির পরিমাণ একটু বেশি হয়ে যাবে। আপনার হাত যদি 18 ইঞ্চির থেকে একটু বেশি হয়, মানে 19 ইঞ্চি হয়, তাহলে জমির পরিমাণ একটু কম হয়ে যাবে। তবে জমির একটা আইডিয়া পাবেন। আর আপনি যদি 100 রেজাল্ট বের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কোনো একটা ওই যে ফিতা দিয়ে 18 ইঞ্চি একটা লাঠি কেটে নেবেন। 18 ইঞ্চি লাঠি দিয়ে এই সিস্টেমে মাপ দিবেন, 100 সঠিক উত্তর বের হবে। আর যদি উত্তর বের না হয় তাহলে আমার কাছে চলে আসবেন, আমি উত্তর বের করে দেবো। ধন্যবাদ। শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।